এই ওঠো না কি লেগে? আরে বাবা ঘুমাই না প্লিজ। আরে কয়টা বাজে জানো? 10টা বাজে। নাস্তা করবে না? মানুষ কি এত সকালে নাস্তা করে? এখন কি সকাল আছে? 10টা বাজে। বাহ, আরে ওঠো না। তুমি আসো। আরে কি হচ্ছে এগুলা? আসো না। আরে ওঠো। না এমন করলে কিন্তু তুমি আমাকে যদি ঘুমাতে ঠিক মতো না দিছো তাহলে আমি কিন্তু তোমাকে আবার বসে পড়াবো। উঠতে বলছি ওঠো। আমি ঘুম থেকে উঠবো না। কি সমস্যা? নাস্তা করবে না? না নাস্তা করবো। আরে ওঠো, কি করতেছো? শোনো না, ওই হুম, কি সমস্যা তোমার? চুলগুলো ভিজা, দাঁড়াও। তাহলে আমাকে উঠলে কেন? আমি ঘুমাবো। আবার ঘুমাচ্ছে। আরে বাবা তুমি এমন কেন করছো? তুমি একটু শুয়ে পড়ো না। মানুষ কি এরকম করে এক প্রথম দিন? হ্যাঁ তুমি সারা ঘুমাইতে দিছো আমাকে। মানে কি? তুমি তো সারা রাত ঘুমাইছো। না আমি সারা ঘুমাই, সারা রাত তুমি আমার সাথে দুষ্টুমি করছো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, আমি রান্না করতে যাবো। শোনো না, আবার কি? তাহলে যাও। পাগল। বাই। বাই। রিয়া, হুম তোমাকে একটা কথা বলার ছিল। হুম, বলো। আসলে একটা বিষয় নিয়ে আমি খুবই চিন্তিত। কোনো সমস্যা? সমস্যা ঠিক না, মানে আমার অফিস থেকে একটা ফোন আসছে তো। আচ্ছা শুনুন, তুমি আমাকে প্রমিস করো তুমি কিন্তু মন খারাপ করবো না। আচ্ছা ঠিক আছে, তুমি তো বলো, শুনি আমি। আমার বস আমাকে ফোন করেছিলেন। তিনি ফোন করে বললেন বিদেশ থেকে নাকি নতুন ডেলিগেটস আসছে আর তাদের সাথে ওপেন কনভারসেশনটা আমাকে রিলিজ করতে হবে। এটার জন্য আমাকে আজকে অফিসে চলে যেতে হচ্ছে। মানে কি? কি বলতেছো? কালকে আমাদের না বিয়ে হলো, এখনই তুমি বাহিরে যাও মানে? মানে বলছিলাম যে অফিসে তো সবাই সব কিছু কনভার্ট করতে পারে না, তো এই জিনিসটা মূলত আমি মেনটেন করি। হ্যাঁ জানি, তুমি রাখো না, প্লিজ শোনো। আমি একটু বলি যে শোনো, মানে আমি যা যাবো আর আসবো, মাত্র 2-3 দিন আমাকে সময় দাও প্লিজ। মন খারাপ করো না, জানো তুমি মন খারাপ করছো না। আচ্ছা আমি কি যেতে চাইছি বলো তো? মানুষ কি চায় নতুন বউকে ঘরে রেখে চলে যেতে? স্যার বললো আমি স্যার এটা কেউ ডিলিংস ফাইনাল করতেই পারবে না, আর ওই সাবজেক্টগুলো আমি ছাড়া অনেক কেউ জানে তোমার না। স্যারকে একটু বুঝাইয়া বলো। আমি স্যারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, স্যারকে বলেছি যে আজকের ডেট আমাকে দেন, আমি কালকে ভোরবেলা সকালে ফ্লাইটে রওনা দিই। স্যার বলো না সকালের ফ্লাইটে না, আপনি জাস্ট নাও, আপনি আজকেই চলে আসেন প্লিজ, না হলে কোম্পানির অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। যা মানে আমি জাস্ট যাবো আর আসবো, মাত্র 2-3 দিন আমাকে সময় দাও প্লিজ। মন খারাপ করো না, জানো তুমি মন খারাপ করছো না। আচ্ছা আমি কি যেতে চাইছি বলো তো? মানুষ কি চায় নতুন বউকে ঘরে রেখে চলে যেতে? স্যার বললো আমি স্যার এটা কেউ ডিলিংস ফাইনাল করতেই পারবে না, আর ওই সাবজেক্টগুলো আমি ছাড়া অনেক কেউ জানে তোমার না। স্যারকে একটু বুঝাইয়া বলো। আমি স্যারকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, স্যারকে বলেছি যে আজকের ডেট আমাকে দেন, আমি কালকে ভোরবেলা সকালে ফ্লাইটে রওনা দিই। স্যার বলো না সকালের ফ্লাইটে না, আপনি জাস্ট নাও, আপনি আজকেই চলে আসেন প্লিজ, না হলে কোম্পানির অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। যা আর এই প্রতিষ্ঠান আমাকে ভালোবাসে, আমাকে ওরা অনেক ধরনের টেক কেয়ারিং করে, ঈদ বোনাস থেকে শুরু করে সব কিছু দিয়ে থাকে। সো আমাকে যেতে হচ্ছে প্লিজ। মানে হচ্ছে আমার থেকে তোমার অফিসটা কি বড় হয়ে গেল? তুমি এমনটা কেন ভাবছো আমি তোমাকে ভালোবাসি না বলো? আমরা 7 বছর রিলেশন করেছি প্রিয়া, একটু বোঝার চেষ্টা করো প্লিজ। আমার লক্ষ্যে যা, তুমি পারমিশন না দিলে আমি তো যেতে পারি। বলো না, তুমি মন খারাপ করলে বলো না প্লিজ, একটু হাসো না। ওই হাসো না একটু প্লিজ, তুমি হাসো না, এটা সুখ না আছে, তুমি মন খারাপ করছো, একটু হাসো মন খুলে।
আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে যাও। কাজ শেষ করে তাড়াতাড়ি ফিরে আসবে। তবে একটা কথা আছে, বলো। আমি যে যাব, আমি ফ্লাইটে থাকি আর যেখানে থাকি না কেন, 5 মিনিট পর পর আমি তোমার সাথে কথা বলবো। যদি ডিরেক্ট অডিও কলে বা ভিডিও কলে কথা বলা পসিবল নাও হয়, তাহলে আমি তোমার সাথে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে আমরা মেসেজ চালিয়ে করবো যে আমাকে ঠিক আছে। আমি জানি তুমি বুঝবো। আর অল দ্য বেস্ট। আমার এখন কাপড়গুলোকে লন্ড্রি করতে হবে, ঠিক আছে? অন্যান্য প্রিপারেশনের আয়োজন একটা ব্যাপার আছে। আমি তাহলে একটু জাস্ট বাইরে যাচ্ছি, কেমন? আমি সব দেখাচ্ছি, আমি বাইরে যাবো আর আসবো। আর তুমি এর মধ্যে আমার কাপড় চোপড়গুলো একটু লন্ড্রি করে দেবো প্লিজ। আচ্ছা ঠিক আছে। অল দ্য বেস্ট, বাই। এই দেখুন না কাপড়। ভাইয়া, বল। তোমাকে বলেছিলাম নোট কথা। হ্যাঁ। দেখো কি নিয়ে এসেছি। এই আসসালামু আলাইকুম। ভালো আছো? জি জি। কি নাম তোমার? আমার নাম রিমন। জি, আসসালামু আলাইকুম। তোমার তো আমাকে বলেছে। আসলে দেখো, ও আমার একমাত্র বোন, ওকে আমি স্নেহ অনেক আদর করি। আর ও প্রত্যেকটা বিষয় সবার সাথে শেয়ারিং না করলেও আমার সাথে শেয়ারিং করে, কারণ আমার সাথে ওটা ফ্রেন্ডলি রিলেশন আছে। একজন ভাই হিসেবে আমারও উচিত তার কথাগুলো শোনা, বোঝা। সেটা এখন যথেষ্ট বড় হয়েছে, জানতে শিখেছে, বুঝতে শিখেছে। তো তুমি কথা বলেছে, তুমি সম্ভবত ইঞ্জিনিয়ারিং করছো, তাই তো? হ্যাঁ ভাই, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমার একটি আইটি ফার্মে আমি জব করি, আর পাশাপাশি যমুনাতে আমার একটি মোবাইল শপ আছে। আচ্ছা আচ্ছা। তো আমার বাবা খুব রাগী একজন মানুষ, তারপর আমি ওকে আশ্বাস দিয়েছি তোমাকে নিয়ে আসার জন্য। আজকে তোমার শ্বশুরে দেখলাম, হয়তো আরেকদিন তোমার বাবা মার সাথে তোমার আশা রাখতে পারে, কেমন? আমি বাবার সাথে টেকনিক্যালি কথা বলে মানিয়ে ফেলবো। আর এসব নিয়ে তুমি ভেবো না, তোমাদের দুজনের বিষয়টা আমি দেখবো। আর তুমি কিন্তু আজকে খেয়ে যাবে, কেমন? না, আজকে ভাই আমি খাবো না। আর তা বলে কী করে হয়? তুমি আজকে প্রথমবার আমাদের বাসায় এসেছো, একটা সময় আছে না? তুমি খেয়ে যাও প্লিজ, আমার আচ্ছা ভালো লাগে। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু এইভাবে বলছেন, আচ্ছা আমি ঠিকই আছে, খেয়ে যাবো। তোমরা তোমার একটা কথা বলো, আমি আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তোমরা চা খাও, আমি একটু রান্না বসাচ্ছি। তুমি কে? আমার ভাবি। ও, খাবো। ওয়ালাইকুম আসসালাম। তোমরা বসে গল্প করো। আপনি বসেন। না, আমি রান্না বসাচ্ছি, রান্না করে রিনা ফোন দিচ্ছে এতদিন পর। হ্যালো, কি রে বান্ধবী, কেমন আছিস? না রে বান্ধবী, আমার বিয়েতে তোর বলতে পারিনি, সরি রে। কি, তোর জন্মদিন? আরে আমি যাবো না, অবশ্যই যাবো। দাঁড়া, তারপরে একটু ফোন দিই, ফোন দিয়া জিজ্ঞাসা করি, তারপরে যাবো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যালো, হ্যালো। কোথায় তুমি? আমি কোথায়, এটা জন্য তোমার কি দরকার? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, বলো। এভাবে কথা বলতেছো কেন? আমি অফিসে ব্যস্ত আছি, আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি, আমার কলিগদের সাথে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছি। আর কিছু শুনতে চাও? আমার 10,000 টাকা লাগবে। কিসের টাকা? না, কোনো টাকা পয়সা হবে না। এই আজকে কয় তারিখ? আজকে 19 তারিখ। 30 তারিখ না আসা পর্যন্ত 1 তারিখে আমাদের বিল হবে? আমি কি ধরনের বিহেভ করলাম? আশ্চর্য তো। টাকা কি গাছের পাতা? তুমি যখন চাইবে তখন আমি তোমাকে দিব? না, কোনো টাকা হবে না। কিসের? তুমি তোমার বান্ধবীর সাথে বার্থডেতে যাও না ঘুরতে যাও, কী করো না করো সেটা তোমার ব্যাপার। আমি বলেছি টাকা হবে না, এখন দিতে পারবো না। বেতন যখন হবে তখন দিব, তখন তো আরও অনেক ধরনের রিফ্রেশমেন্ট আসবে, অনেক ধরনের প্রোগ্রাম আসবে, তাই কি না? ম্যারেজ ডে, বার্থডে, আর অনেক কিছু আসবে। হ্যাপি নিউ ইয়ার আসতেছে সামনে,
প্রতিটা বার্থডেতে তোমাকে অ্যাটেন্ড করতেই হবে? না, আমি তোমার সাথে ঝগড়া করার মনে নাই তো। শোনো, তোমাকে বলি প্রিয়া, আমি 1টি টাকাও দিতে পারবো না, আমার হাতে টাকা নাই। ওকে, হ্যাঁ তোমার যা কিছু করবো, সমস্যা নেই। তোমার যদি ভালো না লাগে তাহলে বারবার চলে যেতে পারো। আর ফ্রেন্ডের সাথে খুব ব্যস্ত, আমার একটা ফোন আসছে, ফোন রাখো তো। আরে রাখো তো ফোন, ভালো লাগতেছে না এসব। এত মধু, বুঝছো? তুমি এটাকে পছন্দ করো, ভালোবাসো? এটাকে তো পছন্দ করি, এরা তো আছে, কিন্তু এরা তো আর এখন নেই, কেউ দেখবে না। এটা কোন ধরনের বেয়াদবি? তাহলে তুমি আছো না, তুমি থাকতে আচ্ছা। আবার তুমি আবার আচ্ছা, থাকতে অন্য বলতেছি। কেউ লাগে নাকি? আরে হাত ছাড়ো বলতেছি। তোমার কেউ লাগে নাকি? হ্যাঁ, হাত ছাড়তে তুমি বলছি। আমাকে পাগল করে দিয়েছো, তুমি আমাকে পাগল করে দিয়েছো, তুমি আমাকে হাত জড়িয়ে ছাড়তে ধরো, বলছি, হাত ছাড়তে তুমি বলছি। আমাকে জড়িয়ে ধরো। কি এই আমি আমার সাথে রোমান্স করতে কি আসা? এটা বাবি। আমার হাত ছাড়ো বলতেছি। না আমি বলছি হাত ছাড়ো। না না, ছাড়ার জন্য কি মানুষ ধরে বলো? ছাড়ার জন্য কি ধরে? হাত ছাড়ো বলতেছি। ছাড়ার জন্য তো ধরে না, ছাড়ার জন্য তো ধরে না। শালি অন্যর সাথে রং তামাশা করস, আমি দেখি নাই। তোরে আমি দেখা নেবো আরেকদিন আমি তোরে দেখা নেবো, আজকে তোরে পাইলাম না, আরেকদিন আমি তোরে দেখা নেব, আজকে চলে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মেয়ে কেমন আছে? জি ভালো আছি, চিনতে পারছি না তো। আমি এর ভাবি। ও আচ্ছা ভাবি, জি আসলে বলেন। সেদিনকার ব্যবহারের জন্য অনেক দুঃখিত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু ভাবি বলছে যে সমস্যা নাই, ঠিক আছে আমি বললাম সমস্যা নাই। আমি একটু প্রবলেমে পড়ছি। কি প্রবলেম ভাবি? আপনার জন্য আমার দিন হাজির। আসলে আমার 10,000 টাকা লাগবে। মাত্র 10,000 টাকা? আপনি বিকাশ নাম্বার দেন, এখনই পাঠিয়ে দিচ্ছি। যে নাম্বারে এখন ফোন দিছি সে নাম্বারে বিকাশ করা আছে। ঠিক আছে, আপনার ফোনটা কাটতেই আপনি টাকাটা পেয়ে যাবেন। ভাইয়া টাকা আসছে। তাই? হ্যাঁ, আর হচ্ছে সেদিনকার ব্যবহারের জন্য আমি আবার সরি। আর আপনি কি চাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি। আপনি সময় করে একদিন আমার বাসায় আসেন। কখন আসবো? আজকে বিকালে আমি ফ্রি আছি, আপনি চাইলে আজকে আসতে পারেন। ঠিক আছে ভাবি, লক্ষ্য ভাবি, আমি আসবো। ওকে ভাইয়া। তুমি আমাকে ক্ষমা করছো? ভালোবাসা কিন্তু তোমার কথা না এসে কি পারি? না, মনে আর কোনো কষ্ট নেই। আমাদের কাছে দেখে দেখলাম ভদ্র, তাহলে তুমি কেন, তোমার মনে হচ্ছে যে তুমি ওই তোমার জানার জন্য তুমি খুশি না? আসলে কি বলবো, ওর সাথে আমার 2 বছরের রিলেশন, আমরা বিয়ে করছি। করার পর হচ্ছে কোনো ভালোবাসা হয় না। ও যদি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে পারে থাকুক, আমি যদি পারবো আমি ভাইয়া তোমার ফোনে একটা ভিডিও পাঠিয়েছি, ভিডিওটা দেখো। আচ্ছা, জীবনটা শেষ করে দিচ্ছিস। শেষ- আর যদি কখনো আমার
এখনো ফোন বাবা করেছিস শুনো তোকে আমি শেষ শুনো করব হ্যাঁ সালাম ভাই আপনি আসছেন আমি এইমাত্র বাসায় ঢুকলাম আপনি তাহলে আমার বাসায় ঢুকে যান 34/3 হ্যাঁ 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 আচ্ছা আপনি ঢুকে যান আমি কি আগে ইন করবো ওকে আপনি আসেন আমি তাহলে ইন করলাম আসার আগেই চলে যায়। হ্যাঁ ঠিক আছে চলো তোমাকে তো আমার বাসায়ও 2 চোখ পরে নয়নে রাখি চলে তোমাকে দেখতে পাবো के सामने जिगर के पास জানলে কেন ভাই আমি চলে যাচ্ছি ভাইয়া আমি তোমাকে একটু খেদমত করবো না এভাবে বললে হয় বসো আরে বস এই বস না না বসতে বলছি না মায়েরা পাগল পাগল বসতে বলছি না বস লীলা খেলা না রামলীলা শুরু করছস কিসের রামলীলা শুরু করছি? এসব কি রামলীলা শুরু করছস না কেন ভাল লাগতেছে না? আমার ভাল লাগতেছে না তোর কি ভাল লাগতেছে কেন ভাল লাগবে না? অবশ্যই ভাল লাগতেছে, কারণ সব তো তোমার জন্যই। আমার জন্য মানে আমি কি হ্যাঁ। করেছি আমি কি করেছি জানতে চাই আবার জিজ্ঞাসা করতেছো কি করছো? কি করেছি বিয়ের পর থেকে তুমি কখনো স্বামীর দায়িত্ব পালন করছো? তোমার যখনই ফোন দেই তুমি তখনই ব্যস্ততা দেখাও, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ, বান্ধবীর সাথে ঘুরতে যাচ্ছ, তোমার যে ঘরে যে বউ আছে তোমার কি খেয়াল আছে? সেই জন্য তুই পরপুরুষের সাথে ঘরে এসে নষ্টামি করবি হ্যাঁ করবে হ্যাঁ করবে ওকে নষ্টামি করবি না করবে। নষ্টামি করবি এখন আমার যেটা উচিত আমিও সেটাই করবো সমস্যা নেই, আমি তো চাই তুমি সেটা করো। ইয়েস তুমি ভাই হ্যাঁ, ভাই এরকম এই! হচ্ছে না আপনি ভুল বুঝতেছেন একটা কথা বলবি না আমি ভুল বুঝছি না ঠিক বুঝছি সেটা আমি জানি কারণ তোদের প্রকৃতির সমস্ত ভিডিও ফুটেজ আমার বোনের ফোনে আছে সে সব কিছু আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে আমি এখানে উইদাউট এভিডেন্সে আসিনি ওকে ফালতু ছেলে একটা আপনার তো মানুষের সময় দেন নাই আপনার বউ যদি সময় দিতেন আজকে কি বউ আপনার আমার কাছে আসতো নাকি পরপুরুষের কাছে আসতো সেটা নাকি আমাদের পার্সোনাল পার্সোনাল ম্যাটার সে আমাকে ফোন দিছে আমি তাকে ফোন দেই নাই ওকে ব্যবস্থা করছি হ্যাঁ আপনি কি ব্যবস্থা করবেন হ্যালো সালাম ভাই কোথায় আপনি রংনগর সব দরকার না ভিতরে চলে আসেন হ্যাঁ এখন ভিতরে চলে আসেন সামনে আসছেন জি আপনাকে যাদের কথা বলেছি এই সমস্ত চক্রের সাথে জড়িত এরা দুজন আচ্ছা এ আমার স্ত্রী আর হচ্ছে সেই দুশ্চিত্র ছিল জি কিসের চক্র আপনি বারবার চক্রের কথা বলছেন 14 শিকের ভিতরে ঢুকলে বুঝতে পারবি কিসের চক্র আর একটা কথা বলবি না অবশ্যই বলবো যতদিন যাবত তুই আমার বোনের সাথে মেলামেশা করছিস এই বাসায় আসা যাওয়া করছিস আমার বোনের সাথে সে রিলেশন করেছে আচ্ছা রিলেশন করেছে আমার বোনের সাথে আমি রীতিমতো তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য আমার বাবার সাথে তোর কথা বউ বলেছি। বলছে দেখি আমি আসছি তা নাহলে এই, আসতাম না তুই তো করে করবি না অবশ্যই তুই তোর দেখছেন? ডিভিশন এই জাভেদ সাহেব গাড়ি আসছে হ্যাঁ হ্যাঁ স্যার গাড়ি আসছে ফুল টিম আসছে হ্যাঁ স্যার ফুল টিপ আচ্ছা ঠিক আছে তোমরা উপরে চলে আসো না স্যার উপরে আসতে হবে না ওইখানে তো আসামি একজন নিয়ে আসেন আপনি আমরা নিচে আচ্ছা ঠিক আছে আমি আসলে ওখানে যেতে হবে তোর জন্য আমার সুন্দর জীবনটা নষ্ট হয়ে গেছে, তবে আমি কোনোদিন ক্ষমা করবো না। সারা ওরা এত দেরি করে দেয় হ্যাঁ তাই বেটা তোর এত দেরি হয়ে গেল মাল দিতে। তুই বললাম না টাকা রেডি আছে আমি 500 টাকা দিয়ে দেবো হ্যাঁ বেটা আমরা 2 লাখ টাকা দেবো তুই আসবি তো ওদের কাছে মাল দেবো তো টাইম পাস করিস না আগে বলতো সামান লেতে তো আমি টাকাও পাবি না হ্যাঁ ওকে 5 মিনিট লাগে
বাকি আছে তার জন্য মাল দিয়ে দিতে হবে। আসলে আমি তো বারবার মাল খাই। কেমন আছিস? হ্যাঁ ভালো। তুই কেমন আছিস? আসি ভাই, অফিস অনেক ব্যস্ত, কাজের চাপে বেরিয়ে যেতে পারছি না। আচ্ছা বলো তো তোমার কি অবস্থা ভাই? ভাবি হঠাৎ অসুস্থ, কি হয়েছে ভাবি? কিডনি সমস্যা। তুমি এর আগে তো আমাকে কখনো বলোনি ভাবি কিডনি সমস্যা। তোকে বলিনি মন খারাপ করবি, তুই ব্যস্ত থাকিস, এই জন্য বলি। না ভাইয়া, নট ফেয়ার। তুমি আমাকে এটা আগে থেকে বলবা তো। তা ভাবিকে নিয়ে আসতে সাথে করে? ওকে হসপিটালে ভর্তি করে দিয়েছি। তুমি হসপিটালে পর্যন্ত নিয়ে গেছো, আমাকে জানাও নাই। তুই ব্যস্ত থাকিস তো এই জন্য তোকে আমি জানাই নাই। তুমি আমাকে একটা ফোন করতে পারতা তো। এত টেনশন করতে হবে না, ইমার্জেন্সি 5 লাখ টাকা দরকার, আপাতত 3 লাখ ম্যানেজ করছি, 2 লাখ টাকা আমাকে দিয়ে। তাহলে আমি তোর তুমি ভাবি 3 লাখ টাকা কোথা থেকে ম্যানেজ করলা বলো তো? আমি আমার এক বন্ধু থেকে নিয়েছি, তুই 2 লাখ টাকা দে ভাই। ভাবি এত অসুস্থ, তুমি হসপিটালে ভর্তি করছো, 5 লক্ষ টাকা লাগবে, 3 লক্ষ টাকা তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে নিচ্ছ, কিন্তু আমাকে তুমি জানা মনে করো নাই। হ্যালো, হ্যাঁ আমার ছোট ভাই কাছে আসছি, 2 লাখ টাকা আমি নিয়ে চলে আসতেছি। তোর ওদিকে সব ঠিকঠাক রাখ। হ্যাঁ ওকে ভাই, তাড়াতাড়ি 2 লাখ টাকা দে ভাই। তোমার বয়স হয়ে যাচ্ছে, তা তোমার এখনো জ্ঞান বুদ্ধি নাই ভাই। এখন আর সময় নেই, 2 লাখ টাকা দে। তুই টেনশন করবি বলে আমি তোকে ফোন টোন দিয়ে ডিস্টার্ব করিনি ভাই, তাড়াতাড়ি দে। তা তুমি এই কথাটা আমি আগেই বলতে পারতাম আমাকে। 2 লাখ, 2 লাখ হলে হবে ভাই। ওপরে সইটা করে দাও, তাছাড়া তো ব্যাংকে ঝামেলা করবে। আর ভাবি কখন কি হলো আমাকে তুমি জানাবা। তোকে জানাবো, টেনশন করিস না, আমি তোকে জানাবো। ঠিক আছে ভাই। ওকে। আমার ভাইটা দিন দিন বড় হচ্ছে আর বুদ্ধি লাভ পাচ্ছে। ভাবি এত বড় অসুস্থ আমাকে জানায় নাই। আরে ভাই, তুমি তোমার বাবার মতো, ছোটবেলা তো বাবাকে দেখিনি, তোমাকে দেখেছি। তুমি তো আমাকে মানুষ করেছ। তা তোমার সমস্যা মানে কি আমার সমস্যা না? আমি যত ব্যস্তই থাকি না কেন, এই ভাইটাকে নিয়ে আর পারি না। সুন্দর গান তোমার। আর শোনো, 6 মাসের বাসা ভাড়া একদম কমপ্লিট, নো টেনশন। খাবার দাবার গোসল করবা, রিল্যাক্সে ঘুমাতে পারেন, তো আর ঘুমানোর সাথে টেনশন নাই। আর কিন্তু তোমার বাসা ভাড়া দেওয়ার পরে মন্ত্রীকে আমি টাকা দিচ্ছি কিছু, বাজার দেওয়া লাগে, তোমাকে ফোন দিয়ে বলবা, ও একটা বাজার করতে চলবে। কেমন? তাহলে মন্ত্রী, হ্যাঁ আবার কি হলো? কেন? তাই? ওকে ঠিক আছে, তাহলে আমি তোমার ওই বিকাশ নাম্বারে লাস্টের যে নাম্বারটা 6 করে দেবো, বিকাশ নাম্বার না, এই নাম্বারে দিয়ে দেবো। এখন তো বাসা ভাড়া দিলাম, অফিসকে বাজার করার টাকা দিলাম, কাজ করার টাকা নাই, বুঝছি বাবা। আমি ব্যাংকের টাকাটা উঠে তোমার বিকাশে আমি ঢুকে দিচ্ছি। ওকে, নো টেনশন। ওকে, গেলাম। হ্যাঁ ওকে, সাবধানে যাও। ওকে। আসসালামু আলাইকুম বড় ভাই, বলেন। ওয়ালাইকুম আসসালাম। শামীম, কেমন আছিস? হ্যাঁ ভাই ভালো আছি, বলেন। কোথায়? আমি ভাই যে বারে মদ খাচ্ছি ভাই। ওকে, একটু সাইডে যা। আচ্ছা ঠিক আছে ভাই, বলেন। মনোযোগ দিয়ে শোন। জি ভাই। আমার ছোট ভাইকে যদি তোরা ছাত্রদের ঠিক কাহিনী মতো যদি মেরে ফেলতে পারিস,
টাকা 5 লাখ, আর একদম ক্লিয়ার হওয়ার পরে আরো 3 লাখ টাকা বকশিশ দেবো। পারবি? হ্যাঁ ভাই, পারবো ভাই। ওকে ওকে ওকে, খুব সাবধান, কেউ যেন বুঝতে না পারে আমি তার বড় ভাই, তার নিজের ছোট ভাইকে মারার জন্য আমি প্ল্যান করছি। ওকে? ঠিক আছে ভাইজান, কোনো টেনশন করেন না, আমি তো চিনি আপনার ভাইকে, আমরা যেইভাবে পারি একবারে শেষ করে দেব, আপনি কোনো চিন্তা করেন না ভাই। ওকে ওকে, জায়গা মতো একদম ক্লিয়ার করে দিবি যাতে আমার কোনো নাম গন্ধ না থাকে। 5 লাখ আর 3 লাখ। ওকে? ঠিক আছে ভাই, আমি সকালে যাব আপনার ওইখানে, আপনার টাকা রেডি রাখেন, আপনার কাজ শেষ হয়ে যাবে। আমি আপনার কাছে টাকার জন্য যাব সকালে ভাই, তখন সব কথা হবে। ওকে ঠিক আছে ভাই, তাহলে রেখে দেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যালো ভাবি, শোন, আমি যা বলি পুরোপুরি সহকারে শোন। এর আগে তুই একটা কলটাকে ফাঁস করার জন্য আমার ভাইয়ের সঙ্গে মোটামুটি একটা মেসা হয়েছিল, যেভাবে আমি ঠিক করছি, কিন্তু এখন যে পরিকল্পনা নিয়েছি এটা কোনো মতে যেন ফাঁস না হয়। যদি ফাঁস হয় তাহলে মনে করো আমাদের লাইফ শেষ, পুরো লাইফ শেষ, আমার লাইফ শেষ। ফাঁস করবি না, যা লাগে যা চায়। ওকে? মনে দেখবেন? যেভাবে বলছি ঠিক ওইভাবে কাজগুলো করবি, কোনো মতে যেন বুঝতে না পারে কাজগুলো এখন করতেছি। আরে দোস্ত, বন্ধু কি অবস্থা? এই তো বাবা, কি অবস্থা? এই আছি রে, বেশি একটা ভালো নেই। তাই? হ্যাঁ, বর্তমান দেশের যে অবস্থা, একটা জিনিস শুনছিস না, যে ছাত্রদের জন্য এত কিছু করলাম, সেই ছাত্ররা রেখে আছে আমার মারতেছে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য তোর মনটা খারাপ না? না, এই জন্য মনটা খারাপ না, তাহলে নিজের ভাই যাকে বাবার মতো দেখতাম, সেই ভাই নাকি এদেরকে পাঠিয়েছিল। এই ভাইয়ের জন্য আসলে আর কিছু করতে পারিনি। শোন শোন শোন, এই বিষয়ে তোর সাথে একটু কথা বলি, তুই তো আমার বন্ধু মানুষ। আসলে বিগত দিনের যে আন্দোলন, বিভিন্ন কার্যক্রম, আমি শুনেছি যে তুই খাবার দাবারের যে ব্যবস্থা করছস, এই যে ছাত্রছাত্রীদেরকে যে বিষয়ের খাবার দাবার ব্যবস্থা করছস, সব কিছু কিন্তু তুই করছস। সেই কারণে দেখা গেছে কি, বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পারছি তোর ভাই নাকি তোর মানে ক্ষতি করার চেষ্টা করছে এবং ছাত্রদের নিয়ে ই করার, তুই নাকি আওয়ামী লীগের বড় নেতা আছে। কষ্টটা এই জায়গায়, এটা যদি আমার ভাই না হতো তাহলে অন্য কেউ বলে আমি বিষয়টা মেনে নিতে পারতাম, কিন্তু ভাই তো। আর তোর আরেকটা বিষয় বলি, এই বিষয়টা কিন্তু দোস্ত পায় না। আচ্ছা, তুই জাতির উদ্দেশ্যে এই বিষয়টা কথা বল। আসলে জাতির উদ্দেশ্যে কথা বলতে গেলে আমার দিকে তাকায় বল। যেহেতু আমি সাংবাদিকতা করি, আর তুই জানিস যে আমি দৈনিক যাই যে কাল পত্রিকা আছি, তো বিভিন্নভাবে বিভিন্ন সময় আমার অনেক তথ্য আসে গোপন সূত্রে। তো সেক্ষেত্রে আমরা জেনেছি যে তোর এই যে ভাই আছে, বড় ভাই, তোর ক্ষতি করার চেষ্টা করছে এবং তুই নাকি আওয়ামী লীগের বড় নেতা ছিলি। আমরাও এটাও জানি যে তুই যখন ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, ওই সময় নাকি তুই অনেকেরই ছাত্রদেরকে ফ্রি খাবার দিয়েছিস। হ্যাঁ, এগুলো আমাদের তথ্যতে আছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, তুই আসলে তুই না, ধর আমরা যারা সাংবাদিক, আমরা অনেক সময় দেখা গেছে নায়ক, গায়ক, গায়িকা, নায়িকা অনেকের সাথে আমরা সাক্ষাৎ নিয়েছি, বড় বড় ব্যবসায়িকদের সাথে সাক্ষাৎ নিয়েছি, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড যারা, তাদের সাথে সাক্ষাৎ নিয়েছি। আসলে তখন আমাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, আমাদের অ্যাসাইনমেন্ট করতে হয়, দ্যাটস ওয়াই। আর কথাই আছে যে সাংবাদিকের কাজে হচ্ছে সত্যকে তুলে ধরা। এখন যে বিষয়টা হচ্ছে, তুই যে পরিস্থিতিতে আছিস, আমি অ্যাজ এ বন্ধু হিসাবে আমি বলতে পারি যে এই তোর একটা নিউজ করা দরকার এবং এই দৈনিক যাই যাই কাল পত্রিকার মাধ্যমে তোকে এই তোর যে বিষয়টা আছে, এটা যদি আমরা জাতির সম্মুখে যে তোর যে কাজগুলো যদি তুলে ধরতে পারি, তাহলে আশা করি তোর যে এখন বিপদ বা তুই যে নিজেকে ফ্রাস্ট্রেশনে আছিস, হয়তো এটা একটু ওভারকাম করতে পারিস। আর সেক্ষেত্রে আমি মনে করি যে জাতিকে এটা জানানো উচিত বিগত দিনের কার্যক্রম। আর তোরা যেহেতু ব্যবসায়ী, তো সেক্ষেত্রে তো তোদের অনেক কিছুর সাথেই রিলেশন রেখেই কাজ করতে হয়।
সবার সাথে একটা সম্পর্ক রাখতে হয় না, তা না হলে তো আর ব্যবসা করতে পারিস না, এটা আমরাও জানি। তো এখন যাই হোক, এখন মনে কর ব্যবসা করছিস, এখন আবার সকল সাংবাদিক বা কনফারেন্সদের ডেকেই তোর একটা সুন্দর একটি সাক্ষাৎকারের মাধ্যমে বিষয়টা খোলাসা করা উচিত আমি মনে করি। রিমন, আসলে বিষয়টা সবাই জানিস, কারণ আমরা তো ব্যবসায়ী, আমাদের কিন্তু ব্যবসা করতে হয়। আর এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে আমি কি করেছি সেটা দেশবাসী সবাই জানে, এবং এটা দেখানোর জন্য আমি করিনি। ওরা তো আমাদেরই ভাই বা আমাদেরই ভাইয়ের সন্তান, তো ওরা আমাদেরই। কারণ এই সরকার প্রথম হোক সেটা আমরাও চাইতাম, কারণ আমরা যখন ব্যবসা করছিলাম তখন আমাদের এমন কোনো ঘাটে নাই যে তাদের সাথে লিয়াজু করে চলতে হয় নাই। কিন্তু কী করণীয় আমাদের, কিন্তু এই বলে আমি আমলিক করি এটা তো সত্য না। আজকে আসলে আমি কার বিরুদ্ধে কথা বলবো, কাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করবো, কারণ ওটা আমারই ভাই। তবে হ্যাঁ, তবে আমার মতো যেন আর কোনো ভাইকে বা আর কোনো সন্তানকে বিপদে পড়তে না হয় সেই উদ্দেশ্যে আমি কথা বলবো। ঠিক আছে, তুই বস, আমি একটু রেডি হয়ে আসি। ঠিক আছে বন্ধু? আপনাকে দৈনিক জায়গাকাল পত্রিকা থেকে এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। রনি ভাই আজকে আমাদের সামনে হাজির আছেন, তার একটি বিষয় আছে যেটি আমরা আজকে আমরা গোপন সূত্র থেকে জেনেছি, যেহেতু আমরা সাংবাদিকতা করি, আপনি ব্যবসায়ী এবং আপনি বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন হয়েছে এখানে অনেককেই আপনি পানি খাওয়াইছেন, তারপর বিভিন্ন ধরনের আপনারা খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন আপনি। তো এখানে আপনার যে বড় ভাইয়ের সাথে আমরা সাক্ষাৎকার নিয়েছি, তো আপনিও একটি অভিযোগ করেছেন যে বড় ভাই আপনাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। তো আপনি এখন এই বিষয়টি কিভাবে দেখছেন? ধন্যবাদ রিমন সাহেবকে এবং জায়গাকাল পত্রিকাকে। আসলে আমি কোনো প্রথম উত্তর দিচ্ছি আমি, যে যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয় এই আন্দোলনের পক্ষেই আমি ছিলাম, এবং এরা তো আমাদেরই ভাই বা আমাদেরই কাছের সবাই। তাই এরা যখন রাস্তায় মিটিং মিছিল করছিল, বিভিন্ন বাধা অতিক্রম করছিল, এদের বিভিন্ন ক্ষুধার্ত বা বিপাসিত অবস্থায় তাদের পাশে আমি গিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তাদের পাশে গিয়ে দাঁড়ানো। এটা হয়তো মিডিয়াতে আসছে বা আপনারা জানছেন। আসলে আমি কোনো কিছু করেছি কাউকে দেখানোর জন্য নয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যারা ব্যবসা করি, বিজনেস করি, আসলে এই দেশে যে সরকারই আসুক না কেন, আসলে সবাইকে আমাদেরকে নিয়ে চলতে হয়। এখন যে সরকার দেশ পরিচালনা করছেন, এই সরকারের বিপক্ষে গিয়ে আমি কিন্তু বিজনেস করতে পারবো না, তাদের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাকে বিজনেস করতে হবে। আর আমরা যারা ব্যবসায়ী, আসলে আমরা কোনো দলের না, আমরা কোনো দল বুঝি না। আমরা বুঝি এই দেশটাকে কিভাবে ডেভেলপ করা যায়, এই দেশের মানুষকে কিভাবে ডেভেলপ করা যায়, আমার নিজেকে কিভাবে ডেভেলপ করা যায়, আমার পরিবারকে কিভাবে ডেভেলপ করা যায়। তা আমি বিভিন্ন সময় সরকারি মন্ত্রী, আমরা তাদের সাথে, যেহেতু আমার বিজনেসটা, তাদেরকে মেনটেন করে কিন্তু আমাকে চলতে হচ্ছে। আবারও স্টুডিওতে ফিরে যাচ্ছি, ব্রেক ছিল, এখন আবার স্টুডিওতে গিয়েছি। আপনারা সবাই দৈনিক জায়গাকাল পত্রিকার সাথেই থাকবেন আর বস্তুনিষ্ঠ সংবাদ শুনবেন, দেখবেন। আচ্ছা, এখনকার যে প্রশ্নটি হচ্ছে, এই যে মিস্টার রনি, আমরা শুনেছি যে আপনি নাকি বিভিন্ন যে বিগত দিনের যে সরকার ছিল ওই সরকারের পক্ষে কাজ করেছেন, এবং সরকারের অনেকেই বলছে যে আপনি সরকারের নেতাদের সাথে সম্পর্ক ছিল, এবং আপনি নাকি বিভিন্ন পোস্ট পদবিও আপনার ছিল। তো এটা আসলে আপনি কিভাবে দেখছেন, বা এখান থেকে আপনার অভিযোগটা কিভাবে আসলে আপনি নিরসন করতে পারবেন মনে করেন? ধন্যবাদ রিমন সাহেব আপনাকে আবারও। আসলে আমরা যারা ব্যবসা করি, আসলে সরকারকে মিটিং করে আমাদেরকে বিজনেস করতে হয়। কিন্তু এই না আমি আওয়ামী লীগের দালাল বা আওয়ামী লীগের সংগঠনের সাথে জড়িত, কোথাও দেখাতে পারবেন না যে আমি আওয়ামী লীগের কোনো সংগঠনের সাথে জড়িত আছি। আর আজকে যে ঘটনার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি, আসলে আমার আসার কথা ছিল না। কারণ কার সম্পর্কে বলবো কথাটা বলতে গেলে আমার নিজের চিন্তা হয়ে যাবে। কারণ আমি আমার বাবাকে কখনো দেখি নাই, এই ভাই আমাকে মানুষ করেছিল। কিন্তু
এই ভাই আমাকে যখন যা চেয়েছে আমার কাছে আমি তাকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু কেন জানি না কার প্ররোচনায় সে আমাকে হত্যার মতো একটা ঘটনা ঘটাতে চেয়েছিল। আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, পরিবারে যদি কোনো শত্রু থাকে তার বাইরের শত্রুর প্রয়োজন হয় না। আমি ব্যবসায়ী, আমার ভাই যদি আমার হৃদয়টা কলিজাটাও চায় আমি সেটাও দিতে রাজি আছি, ওকে মেরে ফেলার তো দরকার নেই। আমি এত কিছু করেছি তো আমার পরিবারের জন্য, এই দেশের জন্য। আমি দেশের জন্য কাজ করতে চাই, আমার পরিবারের জন্য কাজ করতে চাই, আমি আমার নিজের জন্য কাজ করতে চাই না। কারণ পরিবার বাঁচলেই তো আমি বাঁচবো, দেশ বাঁচলেই তো আমি বাঁচবো। কারণ দেশই যদি না থাকে, আমার পরিবারই যদি না থাকে, তাহলে আমার এই অর্থ সম্পত্তি কি হবে? তাই সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আপনারা যে স্টুডেন্ট বলেন বা রাজনৈতিক কোনো দল বলেন, কারো কথায় প্ররোচনা না হয়ে কারো উপরে আক্রমণাত্মক হবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইল। ধন্যবাদ। জয় কালকে আবারও রিমন সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাবি আসসালামু আলাইকুম। ছিল ভাবি, আমার অপরাধটা কি ছিল বলবেন কি? ভাই আমাকে এত বড় ক্ষতি কেন করতে যাচ্ছিল? ভাই কিন্তু আমি কোনো ভাই ভাবিনি ভাবি। যখন যেভাবে চাইছে, যদি এর চেয়ে বেশিও চেত তাও তো আমি দিতাম। আপনি তোমার ভাবি ছিলেন না, আপনি তোর মায়ের মতো ছিলেন। কোনদিন তো কখনো আপনি আমাকে বলেনি ভাই পিছনে পিছনে আমাকে এত বড় ক্ষতি করতে যাচ্ছে। আজকে বাইরে থেকে লোকজন পাঠিয়েছে আমাকে মেরে ফেলার জন্য। আমার এই সম্পত্তি কে খাবে? আমার কে আছে? আমার কি কোনো বউ বাচ্চা আছে? আমার না মা বাবা আছে? সবই তো আমার ভাই আর আপনি। আজকে কেন ভাই আমার সাথে এমন করলো? আল্লাহ, জীবনে আমি বহুত অন্যায় করছি আল্লাহ। শেষ পর্যন্ত আমার ছোট ভাইকে মারার জন্য পরিকল্পনা করছিলাম। আল্লাহ, আমার ছোট ভাইটা আমার জীবন, আমি ভুল করে এই কাজটা করছিলাম। এই পর্যন্ত যা করছি আল্লাহ সব ভুল করছি, তুমি আমাকে মাফ করে দাও। আর আমার ছোট ভাইয়ের দিকে আল্লাহ তুমি রহম করো। আমি যে পরিকল্পনা করছিলাম এই পরিকল্পনা কেউ যেন না করতে পারে, তার জীবনটা সহি সালামত রাখো আল্লাহ। আল্লাহ আপনার একটি ছোট ভাই অভিযোগ করেছে যে আপনি ছোট ভাইকে হত্যা করতে চাচ্ছেন বা ওকে বিভিন্নভাবে আপনি সমস্যার জড়িত করতে চাচ্ছেন, এই অভিযোগটা কতটুকু সত্য? আপনারা যে কথা শুনছেন বা আপনারা যে প্রশ্ন করলেন এটা সম্পূর্ণ মিথ্যা। কারণ সে আমার ছোট ভাই। পৃথিবীতে বড় ভাইরা ছোট ভাইকে বাবার স্নেহে বাবার আদরে যদি বাবা না থাকে ঠিক লালন পালন করে, তো আমার ছোট ভাইটা সে আমাকে কিন্তু বাবার মতো দেখে, বড় ভাই হিসেবে না। আমি তাকে বাবার মতো আমি তাকে দেখি। কারণ আমার যখন যা লাগে, টাকা পয়সা, জামা কাপড়, আমি যা চাই চাওয়া মাত্র সে হাজির করে। তো আমি তাকে মারতে নেবো এটা কেমন কথা? বা তাকে মারবো বা মারার প্ল্যান করবো এটা কেমন কথা? হ্যাঁ, আমার যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে এটা আমার কণ্ঠ না, এটা আমাদের দুই ভাইয়ের মধ্যে একটা ফিকশন করানোর জন্য এটা আপনার একটা সিস্টেম করছে। এখন তো অনেক কিছু ডিজিটাল পদ্ধতি আসছে না, একজনের কণ্ঠ আর একজনের কণ্ঠ মিল করে দিচ্ছে, একজনের ছবি আরেকজনের সাথে মিল করে দিচ্ছে, এরকম একটা কোনো ঘটনা করছে। দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে বড় জোরে, সে আমার ছোট ভাই, তাকে আমার ছেলের মতো স্নেহ করি, আদর করি, ভালোবাসি। তাকে এই কাজ আমি এরকম হত্যা তাকে মারার যে পরিকল্পনা, এটা আমার দ্বারা সম্ভব কোনোদিনই হবে না, আগেও ছিল না, ভবিষ্যতেও আসবে না।
আপনারা এই বিষয়টা কর্ণপাত করবেন না, এই বিষয় থেকে আমাকে ক্ষমা করবেন এবং এরকম কাজ যেন আমি করতে না পারি সেই বিষয়ে আমার জন্য দোয়া করবেন। সম্পূর্ণ এটা মিথ্যা। আসসালামু আলাইকুম। ভাই আসলে আমার বলার কোনো ভাষা নেই, তারপরও আমার এত কিছু আমি কার জন্য করছি? আমার কে আছে বলো? আমি তো আমার বাবা মাকে দেখিনি ভাই, ছোটবেলা থেকে তুমি আমার মানুষ করছো, তাই না? তা তুমি যখন চা চাইছো আমি কি কখনো না করেছি বলো? ভাই তুই অযথা দুঃখ কষ্ট পাচ্ছ, তুই যেটা শুনতে যেটা জানছো এটা সম্পূর্ণ মিথ্যা। তুই আমার ভাই না, তোর বিরুদ্ধে আমি কোনদিন কোথাও কিছু বলছি? বলো নেই তো, আজকে যখন ওই ছোট ছোট বাচ্চাদের কাছে তোমার নামটা শুনলাম আমার হৃদয়টা ছিঁড়ে যাচ্ছিল ভাই। দুঃখ করিস না, এটা অন্য কেউ আমাদের দুই ভাইয়ের সংসারে অশান্তি সৃষ্টি করার জন্য এই কাহিনীটা করছে। তুই বিশ্বাস কর, তোর কি মনে হয় যে এই কাজ আমি করতে পারি? আমি বিশ্বাস করি নাই ভাই, আমি বিশ্বাস করি নাই। তবে তুমি কি চাও সব তোমার দিয়ে দেবো। না না, কিছু লাগবে না, তুই আছিস না, কিছু লাগবে না, তুই আছিস না, তুই আমার ভাই না, আমার কিছু তুই থাকলে আমার সব। আমার যদি কোনো ভুল থাকে তুমি আমার ক্ষমা করে দাও ভাই। তোর কোনো ভুল নাই, তুমি আমার ক্ষমা করে দাও। আমার যত সম্পদ আছে তুমি যদি চাও তোমার নামে লিখে দিতে, আমি তোমাকে লিখে দেবো ভাই। না 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 না, তোর সম্পদ লাগবে না, তুই আমার সম্পদ তুই থাকলে হবে। এটা তৃতীয় পক্ষ তোর আর আমার ভিতরে এটা ভাঙন সৃষ্টি করার জন্য কাজটা করছে ভাই। তুই এটা মনে কষ্ট নিস না। না আমি কষ্ট নিই, কারণ তুমি তো আমার বাবার মতো ভাই।